আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক রান্নাঘর কিচেনে স্বাগত জানাচ্ছি আরও একবার। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে খুবই কমন এবং খুবই সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদেরকে কিভাবে চিচিঙ্গা ভাজি করতে হয় সেটা দেখাবো। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে এর মধ্যে থাকা অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা ফলো করতে পারবেন। আর এইভাবে যদি আপনারা বাসায় তৈরি করে নেন তাহলে অবশ্যই খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে দেরি না করে আমরা ভাজিটি তৈরি করি। এই ভাজিটি তৈরি করার জন্য আমরা এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি এবং এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে যখন খুব ভালো করে এটা ভাজা হয়ে যাবে তখন আপনারা এখানে আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেবেন। এরপর আমরা এখানে প্রায় 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে পারেন। এরপর এটাকে ঢেকে রান্না করবেন প্রায় 5 থেকে 7 মিনিট। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পরে। এখন আমরা এখানে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে শুকনো মরিচ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে এখানে আমরা জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে তারপরে আমরা আবারও ঢেকে দিয়েছিলাম। এরপর আমরা ঢেকে রান্না করেছি এটা প্রায় 5 মিনিট। 5 মিনিট পরে আমরা ঢাকনা খুলে এটাকে আরও ভালো করে নেড়ে দিচ্ছি। আমি এভাবে প্রায় রান্না করে নিয়েছি 2 থেকে 3 বার। 5 মিনিট 7 মিনিট পর পর আমি এটাকে ঢাকনা খুলে রান্না করেছি। আপনারা এভাবে এটাকে রান্না করে নেবেন। এই ভাজিটি রান্না করার জন্য আমাদের খুব বেশি মশলার প্রয়োজন হয় না এবং খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না, কিন্তু এই ভাজিটি এভাবে আপনারা রান্না করলে অবশ্যই খুবই সুন্দর লাগবে এবং সুস্বাদু লাগবে খেতে, আমি বিশ্বাস করি। তাই আপনারা অবশ্যই এইভাবে বাসায় এটি ট্রাই করবেন এবং কেমন হচ্ছে আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমার ভাজি এখন প্রায় রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার ভাজি থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে আবারও কোনো সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।